এখন আমরা আছি আদি পর্বে 29তম অধ্যায়ে, যেখানে স্বয়ং কশ্যপ মুনি বিভা বসু ও সুপ্রতীক নামের অন্য দুই কিছু কথা বলছেন, তাদের কাহিনী কিছু অংশ বলছেন। আশিদ বিভা বসুর নাম মহর্ষি কোপন ভৃশ। ভীষণ ক্রোধী বিভা বসু নামে এক মহর্ষি ছিলেন। আতা তস্যানুজাস্যাসিত সুপ্রতীক মহাত। তার ছোট ভাই সুপ্রতীক ছিলেন এক মহা তপস্বী। কিন্তু নেচ্ছতি ধনং ভ্রাতা সহৈকস্থং মহা। তার ধন সম্পদ দাদা বিভা বসুর সঙ্গে একসাথে রাখতে ঠিক রাজি ছিলেন না। বিভাগং কৃত্যতেব সুপ্রতীক হি। তার ধন সম্পদ ভাগাভাগির কথা দাদাকে বলতেন। অথাব্রবিচ্য তং ভ্রাতা সুপ্রতীকং বিভা বসু। তখন একদিন বিভা বসু তার ভাই সুপ্রতীককে কিছু কথা বললেন। কি বললেন? বিভাগং বহব মোহাত কর্তুমিচ্ছন্তি নিত্যশ তস্তন্নোরং বিক্রুদ্ধন্তে অর্থমোহিতা। অনেক তো ভাগাভাগি করে নিতে চায়, কিন্তু ভাগাভাগির পরে আরো অর্থের অধিক মোহ তাকে গ্রাস করে, এবং সেই মোহ থেকে তখন তারা পরস্পরের প্রতি অকারণ বিরুদ্ধাচরণ করতে শুরু করে। তো স্বার্থপরান মূঢ়ান পৃথগ্ভূতান সকৈর্ধনৈ বিদিত্তা মিত্রা মিত্র রূপীন। এই স্বার্থপর মূঢ়জনেরাই নিজেদের ধন সম্পদ দিয়ে যখন ভিন্ন হয়ে যায়, তখন কি মিত্রা মিত্র রূপীন, তখন সেই ভেদাভেদের খবর পেয়ে শত্রুরা বন্ধুর বসে এসে আরো বেশি ভেদাভেদের সৃষ্টি করে। আমি এই শ্লোকগুলো আপনাদের সামনে আনছি এই জন্যে যে আমরা এই একবিংশ শতাব্দীতেও এই ঘটনা রোজই আমাদের আশেপাশে দেখি, যে সেই কথাই কশ্যপ মুনি বলে গেছেন এবং ঋষি ব্যাসদেব লিপিবদ্ধ করে রেখে গেছেন। বিদ্যা যা পড়ে ভিন্নান্তরেষু পতন্তথ ভিন্না নাম তুল নাশ ক্ষিপ্রমেব প্রবর্তত। শত্রুরা যখন জানতে পারে যে এরা ভাইয়ে ভাইয়ে ভিন্ন হয়ে পতনের পথে পা বাড়িয়েছে, তখন সেই শত্রুরা দ্রুত এসে সেই ভাইয়েদের আরো বিনাশের পথে ঠেলে দেয়। তস্মাদ বিভাগং ভ্রাতॄণং ন প্রশংসতি সাধু। এই জন্য সাধু ব্যক্তিরা কখনোই ভাইয়ে ভাইয়ে ভিন্ন হওয়ার প্রশংসা করেনি। গুরু শাস্ত্রে নাম অন্যনেন অভিশঙ্কিনা। হয়ে যাওয়া ভাইয়েরা আসলে শাস্ত্রনীতি অমান্য করে আর একে অন্যকে সন্দেহের চোখে দেখে। এখানে তাহলে ভাইয়ে ভাইয়ের শাস্ত্রনীতিটা কি, সেইটা আমরা দেখছি। এখানে লেখা আছে, সেটা আমাদের শাস্ত্রে অন্য জায়গায় লেখা আছে। কনিষ্ঠান পুত্রবৎ পশ্যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতঃ সব। বড় ভাই পিতার সমান আর ছোট ভাই পুত্রের সমান দেখতে হবে শাস্ত্রের নীতি। এখানে এই আখ্যান শেষ করছি। এরপরে আদি পর্বের ৩৭তম অধ্যায় থেকে একটি মাত্র শ্লোক আমি আপনাদের সামনে পড়তে চাই। শ্লোকটা হচ্ছে, সর্বেষামেব সপানাং প্রতিঘাত হি বিদ্যতে ধাতু মাত্রাভিশপ্তানাং মুখ্য কচন বিদ্যতে। আসলে মাতা কদ্রু যখন তার পুত্র বাসুকিকে অভিশাপ দিয়েছিল,
তখন সেই অভিশাপের পরে বাসুকি মনস্তাপ করতে করতে নিজেই এই কথাটা বলছেন। তিনি বলছেন কি, সব অভিশাপ খণ্ডন করার উপায় আছে, কিন্তু মায়ের অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় নেই। এ কথাটা স্বয়ং ব্যাস লিখে গেছেন। এই সমস্ত অধ্যায় থেকে শুধু একটি মাত্র শ্লোক আপনাদের সামনে আনলাম, কেন আপনারা বুঝতেই পারছেন। আজকাল আমরা বৃদ্ধা অসহায় মায়েদের দুর্দশার কথা রোজই শুনি। সেই দুর্দশার কারণ যারা, তাদের এটা মনে রাখতে হবে যে সব দেবতাদের দেওয়া অভিশাপের কিছু প্রতিকার আমাদের শাস্ত্রে দেবতারাই এখানে ওখানে দিয়ে গেছেন। কিন্তু মা যদি অভিশাপ দেয়, সেই অভিশাপ থেকে নিষ্কৃতির কোনো উপায় এমনকি দেবতারাও বলে যেতে পারেনি। কোনো যাগ যজ্ঞ দান ধ্যান তাবিজ কবচ কোনো কিছুই কাজে লাগবে না। এবারে আমরা আসছি পরে একটা জায়গায়, 63তম অধ্যায়। সেখানে ব্যাসদেব সেখানে ব্যাসদেব সম্বন্ধে বৈশম্পায়ন কিছু উক্তি করেছেন। এবং বৈশম্পায়ন কি উক্তি করেছেন? পদাপসারিণং ধর্মং স তু বিদ্যান যুগে যুগে। বিদ্যায়ন ব্যাসদেব দেখলেন যে যুগে যুগে সনাতন ধর্মের পদাপসারিণং কিছু কিছু অংশ, কিছু কিছু আদর্শ অপসৃত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আয়ু শক্তিং চ মর্ত্যানাং যুগাবস্থমবেক্ষ চ। এর ফলে এই যুগের এই অবস্থায় মানুষের আয়ু আর শক্তিও ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। তখন ব্যাসদেব নিজে থেকে কি করলেন? ব্রহ্মণ ব্রহ্মণানাং চ তথানুগ্রহ কাঙ্ক্ষা বিব্যাস বেদান যস্মাৎ স তস্মাদ ব্যাস ইতি শ্রীত। তখন ব্যাসদেব কি করলেন, ঋষি দ্বৈপায়ন, যে এতদিন যে বেদ ইতি শ্রীত, যে বেদ শুধু স্মৃতিতেই ছিল, সেই বেদ তিনি বেদ ও ব্রাহ্মণদের প্রতি অনুগ্রহ করার আকাঙ্ক্ষায় সেই বেদের সম্পূর্ণ বিন্যাস করলেন। এবং সেই থেকে তিনি বেদব্যাস নামে খ্যাত। এর থেকে দেখা যায় যে বেদ তো রচনা হয়েছে, পণ্ডিতেরা বলেন আজকে থেকে প্রায় 20-21 হাজার বছর আগে। কিন্তু বহুদিন সেই বেদ বিচ্ছিন্ন অবস্থায় বিভিন্ন ঋষির বিভিন্ন সুক্ত হিসেবে ঋষি মুনিদের স্মৃতিতেই ছিল। বেদব্যাস প্রথমে সেই সমস্ত বেদের সূক্তকে এক জায়গায় এনে উনি তাকে 4টি ভাগে ভাগ করে বিন্যাস করলেন। এবং সেই জন্য তিনি বেদব্যাস নামে খ্যাত। তারপরে বেদব্যাস উনি আরো একটা কাজ করলেন। বেদান অধ্যাপয়ামাস মহাভারত পঞ্চমন সুমন্তং জৈমিনিং পৈলং শুকং চৈব সমাত্মজম প্রভুর পৃষ্ঠ বরদ বৈশম্পায়নমেব চ। এরপরে বেদব্যাস সুমন্তু, জৈমিনী, কৈল, নিজ পুত্র শুকদেব এবং আমাকে অর্থাৎ বৈশম্পায়নকে 4 বেদ ও পঞ্চম বেদ মহাভারত সম্পূর্ণ অধ্যয়ন করালেন। সংহিতাস্তৈ পৃথক্তেন ভরতস্য প্রকাশিতা। তারপরে সেই 5জন ঋষি মহাভারত সংহিতা সম্পূর্ণ ভারতবর্ষে বা জগতে তার সম্প্রসার ঘটালেন। পরে আমরা আসছি অন্য একটা জায়গায়, আদি পর্বের 64তম অধ্যায়, এবং সেই অনুপর্বের নাম অংশাবতরণ। আমরা আগে দেখেছি যে দ্বাপর যুগের শুরুতেই পরশুরাম 21 বার ক্ষত্রিয় কুল বিনষ্ট করেছিলেন, যার ফলে আবার ক্ষত্রিয় সন্তান জন্ম দেওয়ার মতো কোনো ক্ষত্রিয় পুরুষই ছিল না। তারপরে কি হলো? তারপরে আবার ক্ষত্রিয় বংশ কিভাবে সৃষ্টি হলো?
সেটাই এখানে ব্যাসদেব বলেছেন। ত্রিংশত কৃত্য পৃথিবীং কৃত্যা নিক্ষত্রিয়াত পুরা জামদগ্নস্তপস্তেপে মহেন্দ্রে পর্বতোত্তমে। যমদগ্নি পুত্র পরশুরাম 21 বার পৃথিবী পৃষ্ঠ থেকে ধর্মচ্যুত ক্ষত্রিয়দের নিঃশেষ করার পরে তিনি নিজে আজীবন তপস্যার উদ্দেশ্যে মহেন্দ্র পর্বতে চলে গেলেন। তাহলে এবার ক্ষত্রিয়দের কি হবে? তদা নিক্ষত্রিয়ে লোকে ভর্গবেণ কৃতে সতি ব্রাহ্মণান ক্ষত্রিয়া রাজন সুতার্থিন্নয়ভিচক্রম। তখন ক্ষত্রিয় রাজকুল নারীগণ পুনরায় সন্তান লাভের ইচ্ছায় ব্রাহ্মণদের শরণাপন্ন হলেন। মনে রাখতে হবে, এই ক্ষেত্রজ সন্তান উৎপাদন কিন্তু সম্পূর্ণ সনাতন ধর্ম সম্মত। মনুসংহিতায় এর আরো নানা রকম বিভাগ বিভেদ করা হয়েছে। আরো একটা কথা মনে রাখতে হবে, ধর্মচ্যুত ক্ষত্রিয়দের কথা বাদ দেওয়া হোক, কিন্তু ধার্মিক ক্ষত্রিয়দের কিন্তু সবারই, রাজাদের, কোনো মুনি তাদের কুলপুরোহিত ছিলেন, এবং এছাড়া তারা যাগযজ্ঞ করাতেন ঋষি মুনিদের ডেকে, এবং ঋষি মুনিদের আদর সম্মান করাতেন। তার মানে রাজ পরিবারের সঙ্গে এই ব্রাহ্মণ ঋষি মুনিদের একটা যোগাযোগ ছিলই। উপায় না দেখে এই রাজকুল নারীরা তখন, এরপরে কি হলো, তাভি সহ সমাপেতুর ব্রাহ্মণা সংসিত ব্রতা ঋতাবৃত নরব্যাঘ্র ন কামান্না নৃত তথা। এদিকে তখনকার সমাজ ব্যবস্থায়, এইগুলোর জন্যই আমি আপনাদের সামনে এগুলো এনেছি। সমাজ ব্যবস্থা কি ছিল? কঠোর ব্রতধারী ব্রাহ্মণেরা শুধুমাত্র ঋতুকালেই, অর্থাৎ সন্তান উৎপাদনের উদ্দেশ্যেই একমাত্র স্ত্রীদিগের সঙ্গে মিলিত হতেন। নিছক কামবশে কখনোই তারা মিলিত হতেন না। এর থেকে বুঝতে হবে সেই বৈদিক ভারতবর্ষে বা দাপর যুগের ভারতবর্ষে সামাজিক পারিবারিক অনুশাসন কি ছিল। আরো বলছি, তেভ্যস্য লেভিরে গর্ভং ক্ষত্রিয়াস্তা সহস্রশ তত শুশুবীরে রাজন ক্ষত্রিয়ান বীর্যবত্তরান। সহস্র ক্ষত্রিয় নারী এইভাবে গর্ভধারণ করলেন এবং পুনরায় ক্ষত্রিয় কুল বৃদ্ধির জন্য বলিয়ান ক্ষত্রিয় কুমার ও কন্যার জন্ম দিলেন। কুমারাংশ কুমারিষ্য পুনঃ ক্ষত্রাভিবৃদ্ধই। এরপরে কি হলো, এবং তদ ব্রহ্মণৈ ক্ষত্রং ক্ষত্রিয়াসু তপস্বীভিঃ জাতং বৃদ্ধং চ ধর্মেণ সুদীর্ঘেনায়ুষণ চত্তারোপি তত বর্ণা বভুর্বুড়ি ব্রাহ্মণোত্তরা। এইভাবে ধর্ম অনুসারী তপস্বী ব্রাহ্মণদের ঔরসে ক্ষত্রিয় নারীদের গর্ভে পুনরায় ক্ষেত্রজ ক্ষত্রিয় বংশের উৎপত্তি হলো, এবং ফলত বোঝাই যাচ্ছে কি হলো, সেই নতুন ক্ষত্রিয়রা ছিল ধর্মপরায়ণ এবং দীর্ঘায়ু। একই সঙ্গে সমাজে আবার ব্রাহ্মণ প্রধান চতুর্বর্ণের সংস্কার প্রতিষ্ঠিত হলো। আরো ব্যাসদেব এখানে বলছেন, এটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। এই সেকালের, আজ থেকে 7,000 বছর আগে ভারতবর্ষের সামাজিক পারিবারিক অনুশাসন কি রকম ছিল। অভ্যগচ্ছন ঋতৌ নারীং ন কামান্না নৃতৌ তথা তথৈ বন্যাতি ভূতানি তির্যগজনী গতান্ন। শুধু পুরুষ শুধু পত্নীর ঋতুকালেই সমাগমে রত হয় বা হতো, ইচ্ছা কামবশে কখনোই নয়। তির্যগজনী অর্থাৎ পশু পাখি, এমনকি পশু পাখিরাও এই একই রীতি মেনে চলে। ঋতৌ দ্বারাংশ গচ্ছন্তি তৎ তথা ভরতর্ষভ তত বর্ধন্ত ধর্মেণ শত সহস্র শত জীবিন।
সেই ভাবে তৈরি নতুন প্রজন্মের মানুষ ধর্মপরায়ণ জীবনযাপন করত, আর যার ফলে মানুষ শতাধিক বর্ষ জীবিত থাকত, আর সমাজেরও উত্তরোত্তর সার্বিক উন্নতি হতো। এখানে এই ঋতুকাল শব্দটা 6 নম্বরে আমরা দেখছি এই শব্দটা বিশেষ বিশদ কি করছে। এই শব্দটা মনুস্মৃতির 3 নম্বর অধ্যায়ে আপনারা পাবেন, যদি পড়ে দেখেন। ঋতুকাল বলতে মনুস্মৃতি কি বলছে? মনুস্মৃতি বলছে স্ত্রীদিগের গর্ভধারণযোগ্য সময়কে ঋতুকাল বলে। এবং মনুস্মৃতিতে বলা হয়েছে রজদর্শনের দিন থেকে 16 দিন মনুষ্য নারীদের স্বাভাবিক ঋতুকাল, অর্থাৎ 16 দিন হচ্ছে গর্ভধারণযোগ্য সময়। তার মধ্যে আবার প্রথম 4 দিন, 11তম দিন এবং 13তম দিন স্ত্রী সহবাস শাস্ত্র নিন্দিত। মনুস্মৃতি এই 4, 5 আর 6 দিন সহবাস শাস্ত্রে মানা করা আছে। বাকি যে 10 দিন রইল সেটা সহবাসের জন্য প্রশস্ত বলা হয়েছে। এর মধ্যে আবার যুগ্ম দিনগুলিতে, অর্থাৎ 6, 8, 10, 12, 14, 16তম দিনে গর্ভধারণে বলা হয়েছে পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা বেশি। আর অযুগ্ম দিনগুলোতে, অর্থাৎ 5, 7, 9, 15তম দিনে গর্ভধারণে কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা বেশি। মনুস্মৃতি এই বলছে। আজকে আমরা এখানেই শেষ করব। এর পরের দিন আমরা চলে যাব আদি পর্বের 72তম অধ্যায়, যেখানে শকুন্তলার কাহিনী বর্ণনা করা হয়েছে। আজ এখানেই শেষ করছি।